ইলিশ মাছ আসলে বাংলাদেশের একটা জাতীয় মাছ, ন্যাচারাল মাছ, যেটার উৎপাদনের জন্য কোনো প্রকারের খরচ নাই। এই মাছের দাম এত হওয়া কোনোভাবেই সম্ভব না। মাছ চাষ না, নৌকা লয়ে যায় 5 লাখ টাকা খরচ কইরা 3 লাখ টাকার মাছ পায়, এই জন্য মাছের দাম বেশি। মাছ কিনতে গেছে, মাছ কিনতে পারি নাই, দেখেন লটি মাছ কিনে নিয়ে আসছে। ইলিশ মাছ আসলে বাংলাদেশের একটা জাতীয় মাছ, ন্যাচারাল মাছ, যেটার উৎপাদনের জন্য কোনো প্রকারের খরচ নাই। এই মাছের দাম এত হওয়া কোনোভাবেই সম্ভব না। সুতরাং এটার ব্যাপারে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে নজরদারি হওয়া উচিত। তা না হলে এই মাছ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, মানুষ খেতেই পারবে না। 1 কেজির উপরে যেটা, এটা হলো আপনার 2300 টাকা কেজি, আর 1 কেজি 200-300 গ্রাম 2500 টাকা কেজি। 1 কেজির নিচে যেটা, এটা 2000 টাকা কেজি, আর 700-800 গ্রাম 1600 টাকা কেজি। 3 কেজি 1000 টাকা কেজি। চাঁদপুরে মাছ ধরা পড়তেছে কম, আমদানি কম, এর লেগে মাছের দাম বেশি। বড় মৌসুম মাছ নাই, নদীতে মাছ নাই, এই জন্য মাছের দাম বেশি। দাম আবার যদি আমদানি বেশি হয়, মাছের দাম কমে যাবো গা। মাছ চাষ না, নৌকা লয়ে যায় 5 লাখ টাকা খরচ কইরা 3 লাখ টাকার মাছ পায়, এই জন্য মাছের দাম বেশি। নৌকা নিতে তেল খরচ লাগে না, এই জন্য দাম বেশি। আগের যেমন ছিল সেই একই অবস্থায় আছে। আগে যেমন বেশি ছিল মানুষের, যার 1 কেজি লাগতো সে কিনছে আধা কেজি, যার 250 গ্রাম লাগতো সে কিনতে 100 গ্রাম। ঠিক এই একই অবস্থা আছে। মাছ কিনতে গেছে, মাছ কিনতে পারি নাই, দেখেন লটি মাছ কিনে নিয়ে আসছে। মাছ কিনতে পারি নাই, বিক্রেতা বলছে যে আমরা কিনছি চড়া দামে, কিনছি আমরা বিক্রি করবো চড়া দামে। এখানে সিন্ডিকেটটা মেইন কাজ করছে, এখানে মেইন হচ্ছে সিন্ডিকেটটা। ঠিক আছে, এটা তো কন্ট্রোল করার কোনো জায়গা নেই। কে কন্ট্রোল করবে? কন্ট্রোল করার জন্য সরকার, কিন্তু সেই সরকার তো এলোমেলো অবস্থা। সরকার তো কোথাও কন্ট্রোল করতে পারছে না, মানে যাচ্ছে না, তাই অবস্থা শুরু হয়েছে। সুতরাং এর থেকে বেরোতে গেলে নির্বাচিত সরকার লাগবে, সে যেই হোক না কেন, জামাত, বিএনপি বা আদার যে কোনো দল আসুক না কেন, একজন নির্বাচিত সরকার আসলে তাহলে এটা কন্ট্রোল হবে। আদারওয়াইজ এই তত্ত্বাবধায়ক সরকার বা নন গভর্নমেন্ট সরকার কন্ট্রোল করা সম্ভব না। আমি অ্যাজ এ লয়ার, ঠিক আছে, সো আমার যে পার্সোনাল যে অ্যানালাইসিস সেখান থেকেই বললাম। বৃষ্টির অজুহাতে সবজির জিনিসপত্রের দাম অনেক কিছুটা হলেও বেড়েছে, 20 টাকা 30 টাকা। কাঁচামরিচের দামটা অনেক বেড়ে গেছে, আগের তুলনায় গত সপ্তাহের চেয়ে অনেক দাম বাড়ছে। গত সপ্তাহে ছিল 130-140, এ সপ্তাহে দেখলাম 200 টাকা কেজি হয়েছে। আবার দেখা যাচ্ছে চালের দামও কিছুটা বৃদ্ধি পাইছে। সবই মানে বৃষ্টির অজুহাত। ডিমের দামটাও পরিবর্তিত আছে, আলুর দামটাও পরিবর্তিত আছে। দাম কমানোর জন্য তো সব আমরা নিজেরাই দায়ী। এটা একটা সিন্ডিকেটের কারণেই সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে। ও কয়েকদিনের বৃষ্টি, এটা হচ্ছে একটা কোনোরকম একটা অজুহাতের এমনি দাম বাড়ে, তারপরেও একটা অজুহাতের কারণে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দামটা পাইকারি বাজারে গেলে বলে যে পরিবহনের সমস্যা, পরিবহনের কারণে আসতে পারে না। চাঁদায় পরিবহন আনতে গেলে বিভিন্ন প্রকার রাস্তায় আবার কিছুটা চাঁদাবাজি হয়, বিভিন্ন ইত্যাদি কারণে জিনিসপত্রের দাম হু করে বেড়েই চলছে।